তুই যদি আমার ম্যাম না হতিস তাহলে কি যে করতাম আমি নিজেই জানি না। জান্নাত এবার স্বাভাবিক অবস্থায় ক্লাস নিতে লাগলো। আমি একটু ফাজিল টাইপের হলেও পড়াশোনায় ফাঁকিবাজ নই, যার ফলাফল ক্লাসের ফার্স্ট বয়। ওই ব্ল্যাক শার্ট, স্ট্যান্ড আপ। সবাই বসে আছে। ও হ্যালো, দাঁড়াতে বলছি। শালা দাঁড়া। কেন? তুই নিজেই ব্ল্যাক শার্ট পরে আসছিস? ধুর, মনে ছিল না। দাঁড়া আগে। জি আমি। হ্যাঁ তুই। ম্যাম একটা কথা ছিল। কি? আমাকে প্লিজ তুই করে বলবেন না। স্টুডেন্টদের মতো থাকবি। ওকে। এখন বল, দ্য আর্ট অফ ওয়ার গল্পটির লেখকের নাম কি? এটা কি আমাদের বইতে আছে? সেটা আমি কি করে বলবো? আমি তোকে প্রশ্ন করেছি, তুই সেটার উত্তর দিবি, ব্যাস। বইয়ের বাইরের প্রশ্নের উত্তর আমি কেন দিতে যাব? আপনি বই থেকে হাজারটা প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দে। দেখুন ম্যাম। কান ধর। সরি। কান ধরতে বলছি আমি। হোয়াট? আমি কান ধরতে যাব কোন দুঃখে শুনি? তুই প্রশ্নের উত্তর দিতে পারিস নাই, সেটার জন্য তোর এটা শাস্তি। আবার প্রশ্নটি বলেন। দ্য আর্ট অফ ওয়ার গল্পটির লেখক কে? শুনছু? উত্তর শুনে হয়তো জান্নাত বেশ অবাক হয়েছে, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। ভাবছেন আমি পারলাম কি করে? পড়াশোনার পাশাপাশি যখনই সময় পাই তখনই মোটিভেশন বই পড়ি, আর এই বইটা গত বছর পড়েছি। দ্য আর্ট অফ ওয়ার বা রণকৌশল বইটি অনেকটাই যুদ্ধ নিয়ে লেখা। সে যাই হোক, উত্তর শুনে জান্নাতের মুখটা অনেক গোমরা হয়ে গেছে। ম্যাম, প্রশ্ন করা শেষ? কিছু বললি? আপনার প্রশ্ন শেষ? না। এখন আবার কিসের প্রশ্ন? সুনসু কোন নামে বেশি পরিচিত ছিলেন? সুনজি নামে, রাইট? জান্নাত এবার পুরোপুরি চুপসে গেল। পূর্বেই বলেছি এই বইটা আমার আগে থেকেই পড়া আছে, তাই কিছু প্রশ্নের উত্তর জানা আছে। তুই জানলি কিভাবে? এটা কি শুধু আপনার জানার কথা ছিল? এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, তাই এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন। ইম্পসিবল, আমি কখনো তোকে তুমি করে বলতে পারবো না। তুমি করে শুনতে আমাকে বলো কি করা লাগবে। তোকে আবার দুটো প্রশ্ন করব। যদি আমি সঠিক উত্তর দেই তাহলে? এবার তুই কেন? তোর বাবাও উত্তর দিতে পারবে না। আর যদি আমি নিজেই পারি তাহলে কি? তুই যেটা চাস সেটাই পাবি। ভেবে বলছেন? এখানে ভাবার কি আছে? পরে যদি না দেন তখন? শোন, আমি অন্যদের মতো না, যেটা বলি সেটাই করি, তো চুপ থাক। লাস্টবারের মতো ভেবে দেখুন, যেটা চাইবো সেটাই কিন্তু দিতে হবে। দিব। ঠিক আছে, বলুন। কোন মোটিভেশন বক্তা 15 বছর বয়সে নিজ বাসার ছাদ থেকে আত্মহত্যা করার চেষ্টা করে? জান্নাতের এমন প্রশ্ন শুনে রীতিমতো অবাক না হয়ে পারলাম না। এমন অনেক মোটিভেশন বক্তা আছেন যাদের অনেকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন, কিন্তু ওনাদের মধ্যে কে বাসার ছাদ থেকে আত্মহত্যা করতে চায়? আর এমন সব আজগুবি প্রশ্ন উনি পায় কোথা থেকে? অনেকটা সময় ভাবনার পর হঠাৎ মনে পড়ল নিক ভুইয়েচিয়ের কথা। যদিও পুরোপুরি সঠিক উত্তর হবে কিনা জানি না, তবে হতে পারে। কি হলো? মুখ বন্ধ হয়ে গেল? জি না। তাহলে চুপ করে আছিস কেন? নিক ভুইয়েচিচ। তো তুই এটা পারলি কি করে? ম্যাজিক। তোর ম্যাজিকের গুষ্টি কি লাগে? এটা ক্লাস ম্যাম। জানি আমি। তাহলে এভাবে কথা বলার কোনো মানে হয়? তোর জ্ঞান দিতে হবে না। লাস্ট প্রশ্ন, ওনার সব থেকে জনপ্রিয় বইয়ের নাম কি এবং সেই বইটা উনি কিভাবে টাইপ করেছেন? লাইফ উইথ আউট লিমিটস বইটি সব থেকে জনপ্রিয় বইয়ের মধ্যে অন্যতম, আর ওনার বাঁ পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে টাইপ করেছেন। তবে অনেক ক্ষেত্রে অনেকের থেকে সাহায্য নিয়ে লেখা সম্পূর্ণ করেছেন। জান্নাত বেশ অবাক হয়ে কথাগুলো শুনছিল। নিজে বিদেশ থেকে লেখাপড়া করে বড় বড় মোটিভেশন লেখক এবং বক্তার নাম বলতে পারলে আমরা বাঙালি হয়ে কেন পারবো না? জান্নাতের হয়তো জানা নেই আমার রুমের এক পাশটা মোটিভেশন বই দিয়েই পরিপূর্ণ করা। সেসব বাদ দেই, এখন আমার উপহার নেই। ম্যাম, এবার আমার উপহার। কিসের উপহার? প্রশ্নের উত্তর দিলে আমি যেটা চাইবো আপনি সেটাই দিবেন বলছিলেন। কি চাস তুই? আপনার গোলাপ রাঙা ঠোঁটের একটা পাপ্পি। হোয়াট? তোর মাথা ঠিক আছে? যেটা চাইবো সেটাই দিতে হবে। কিন্তু কোনো কিন্তু নেই, ক্লাসের সবাই সাক্ষী রয়েছে। এত কিছু শুনতে চাই না, আমার উপহার আমাকে দেন তো। হুম আহা, কি সুন্দর দৃশ্য।